হ্যালো, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বং কাপল এক্সপ্রেস। আজকে নিয়ে চলে এসেছি আবার একটি নতুন ভিডিও। আজকে দেখাবো হাউ টু মেক ভেটকি পাতুরি। চলো। নিয়ে নিয়েছি ভেটকি মাছ, ফ্রেশ ভেটকি মাছ একদম। এর মধ্যে মাখা আছে নুন আর গন্ধরাজ লেবুর জেস্ট। গন্ধরাজ লেবুর জেস্ট এই কারণেই দিয়েছি, একটা সুন্দর ফ্লেভার আসার জন্য। ম্যারিনেশনের জন্য নিয়েছি সর্ষের তেল, আর এখানে রয়েছে সাদা সর্ষে, কালো সর্ষে, পোস্ত এবং কাঁচা লঙ্কা বাটা। আর এটা রয়েছে কাজু বাটা, আর এখানে রয়েছে দই আর কাঁচা লঙ্কা। পাতুরির জন্য কলা পাতা লাগে, ম্যান্ডেটারি, তোমরা সবাই জানো। কলা পাতাগুলোকে একটু সেঁকে নেব। মাছগুলো দিয়ে দিলাম, ম্যারিনেশন করব। আগের থেকে মাখা আছে নুন আর গন্ধরাজের জেস্ট। এখানে দু রকম সর্ষে বাটা, পোস্ত বাটা আর কাঁচা লঙ্কা একসাথে বাটা আছে ম্যারিনেশনের জন্য। মাছের উপর দিয়ে দিলাম, আমি এতটা দেব না, আমার যতটা লাগবে, মাছ তো কম আছে তো সেই রকম দিয়ে দিলাম। দিয়ে দিলাম কাজু বাটা, কাজু একদম মিহি করে বাটা আছে, ক্রিম টেক্সচারে পুরো। দিয়ে দিলাম টক দই। এখানে ফ্রেশ ক্রিমও দেওয়া যায়, ওটা অপশনাল, আমার কাছে আজকে নেই তাই দিলাম না। ফ্রেশ ক্রিম দিয়েও তোমরা ট্রাই করতে পারো, খুবই ভালো লাগবে। আর দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আর দিয়ে দেবো স্বাদ মতো একটু চিনি। চিনিটা টেস্ট ব্যালেন্স করার জন্য দেওয়া হলো। কলা পাতার মধ্যে মাছটা দিয়ে দিলাম, গ্রেভিও দিয়ে দিলাম, সাথে দেবো, যারা কাঁচা লঙ্কা বেশি খাও তারা বেশিও দিতে পারো, আর একটু দেবো সর্ষের তেল। কলা পাতাটা মুড়ে নিলাম। কলা পাতাটাকে বাঁধতে হবে ভালোভাবে, সুন্দরভাবে মুড়ে নিতে হবে যাতে মশলাটা বাইরে বেরিয়ে না যায়। হয়ে গেল আমার পাতুরি রেডি। পাতুরিগুলো সব বাঁধা হয়ে গিয়েছে। এবার এই পাতুরিগুলো ফ্রাই করার জন্য একদম রেডি। কড়াটা গরম হয়ে গেছে, তেলটা দিয়ে দেবো। একটু তেলটা বেশি করে দিতে হয় যাতে ভাজাটা ভালো করে হয়। আচ্ছা, তোমাদের একটা কথা বলি, আমার এই যে ভেটকি পাতুরির যে রেসিপিটা আজকে বানাচ্ছি, এটা কেউ আমাকে রিকোয়েস্ট করেছিল, সেই জন্যই আমি বানাচ্ছি। আর তোমরা দেখেছো হয়তো আগের যে রেসিপিটা, যদি না দেখে থাকো দেখে আসবে, চিকেন কষার ভিডিওটা। তো ওখানে আমাকে কেউ রিকোয়েস্ট করেছিল যে ভেটকি পাতুরি দেখাতে, আরো অনেক কিছু রেসিপি বলেছে, সেগুলো আস্তে আস্তে ফুলফিল করব। এরকম ভালো ভালো রেসিপির ভিডিও দেখতে হলে তোমাদের কিন্তু আমার চ্যানেল সাবস্ক্রাইব করতেই হবে, আর সাথে লাইক, কমেন্ট, শেয়ার এটা করতেই হবে। আচ্ছা, তোমরা কে কোথা থেকে দেখছো আমার ভিডিও, তারা কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলো না কে কোথা থেকে তোমরা ভিডিওটা দেখছো। আর হ্যাঁ, কি কি রেসিপি তোমরা আরো দেখতে চাও তোমরা কিন্তু কমেন্ট বক্সে আমাকে জানিও, আমি চেষ্টা করব সেগুলো বানানোর। তেলটা গরম হয়ে গেছে, এবার পাতুরিগুলো একটার পর একটা ছেড়ে দেবো। এবার এটা কিছুটা ভাজা কিছুটা স্টিমে হবে, তাই ঢেকে দিলাম। এগুলোর একটা পিঠ একটু লাল লাল হয়ে গেছে, 6 মিনিট মতো রেখেছিলাম। এরপর আবার একবার উল্টে নেবো, একটু হালকা লাল লাল হয়ে গেছে, দেখতে পাচ্ছ তোমরা। এরকম করে এক একটা উল্টে নেবো, তাহলে দু সাইডেই স্টিমটা লাগবে আর ভালোভাবে সিদ্ধ হবে। আর একদম মিডিয়াম ফ্লেমে, একদম হাই ফ্লেমে করা যাবে না এটা, তাহলে পুড়ে যেতে পারে। এটা একদম কম আছে, এগুলো হালকা করে ভাজা হবে আর সাথে সেদ্ধও হবে। উপর থেকে ঢেকে দিলাম। পাতার কালার গুলো চেঞ্জ হয়ে গেছে, আর অনেকটা স্টিমে, বুঝতেই পারছো পুরো কালার চেঞ্জ পাতার হয়ে গেছে। এগুলো এবার তুলে নেব। আজকে আমি নিজে রিভিউ দেবো কেমন লাগলো, মিথ্যে বলবো না, সত্যিই বলবো। দারুণ সফট হয়ে গেছে মাছটা, একটুখানি ধরলেই ভেঙে যাচ্ছে। তুমি খাবে নাকি? খাবে ভেটকি মাছ খাবে?
তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম, আমি এবার খেয়ে নিই, আর কেমন লাগলো তোমরা নিশ্চয়ই জানিও।